একটা নারীর উপরে বাচ্চার দায়িত্ব না থাকলে নারী জেতার যুদ্ধে অনেক এগিয়ে যেত। নারী একসাথে কত কিছু সামলায়, কিন্তু তাকে সামলানোর কেউ নেই, আর না তার কথাগুলো শোনার কেউ আছে। একজন নারী একসাথে বাচ্চা, সংসার, স্বামী, সারা পৃথিবীর অনেক কাজই সামলায়, আরও অনেক কিছুই সামলায়, অথচ তাকে সামলানোর এবং তার মনের কথাগুলো গুরুত্ব দিয়ে শোনার মতো কেউ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা থেকে। আমি বাসার পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আজকে সব কিছু লাগিয়ে নিয়েছি। আর সকালের ওয়েদারটা মাশাল্লাহ একদম রোদ ঝলমলে ওয়েদার। পর্দাগুলো লাগিয়ে নিয়ে এখন একদম সকালের রান্নার কাজে চলে যাব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে পুরো বাসার পর্দাগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমি নিজে একটু ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পর সকালের নাস্তা রেডি করতে হবে, যেহেতু স্কুলে চলে যাব। বাচ্চার স্কুল আছে, স্কুলের টিফিন আছে, সব কিছু রেডি করতে হবে এক হাতেই। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মেয়েরা, আমরা নারীরা, আমরা মারা কতগুলা কাজ করি যে কাজের কোনো হিসাব নাই। আমরা গৃহিণীরা যতগুলা কাজ করি, এই কাজ যদি প্রতিদিন হিসাব করা হতো তাহলে দেখতেন কতগুলা বেশি পরিমাণে কাজ করি, সেটার হিসাবটা কিন্তু বের করতে। আমাদের যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে তারা কি সারাদিন এত কাজ করে? তারা তো রুটিন অনুযায়ী একটু কাজ করে, যেগুলা কাজ খুব বেশি জরুরি করে দিয়ে কিন্তু চলে যায়। বাকি সব কাজ আমাদের এক হাতে একাই সামলাতে হয়। তো আমি ফ্রেশ হয়ে এখানে মানি প্লান্টের গাছগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিলাম, দিয়ে একটু আয়নার সামনে ঢং করতেছি। আমরা মেয়েরা, নারীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ করি। দিন শেষে যদি টায়ার্ড হই বা কাউকে বলি যে খারাপ লাগতেছে, তখন কিন্তু সে বলবে সারাদিন বাসায় থেকে কি করো, শুধু তো রান্নাটাই করো, তাই না? কোনো সময় খারাপ লাগার কথাগুলো গুরুত্ব দিয়ে শোনার মতো কেউ নাই, ধৈর্য নাই। খারাপ লাগার কথা বললে শোনার মতো ধৈর্য নাই। আমার কথা হলো, নারীরা কি মানুষ না? নারীরা কি রোবট? তাদের কি খারাপ লাগার মতো কিছু নেই? তাদের কি খারাপ লাগতে পারে না? দিন শেষে কাজ করে তাদের কি টায়ার্ড লাগতে পারে না? সেই টায়ার্ডের কথাও কি বলা যাবে না কারো কাছে? যারা শ্বশুর বাড়িতে থাকে, যাদের হাজব্যান্ড দূরে থাকে, তাদের যদি কোনো সময় খারাপ লাগে বা টায়ার্ড লাগে, সে কথাগুলো তারা তা কাকে বলবে? নারীরা একমাত্র নিজের মানুষের কাছেই বলে, তাই না? অনেক মানুষ বলবে কিসের খারাপ লাগবে, এইটুকু কাজই তো মাত্র করে। তো দেখা যায় হিসাব করে অনেক কাজই কিন্তু নারীরা করে। নারীদের উপর যদি বাচ্চার দায়িত্ব না থাকতো, বাচ্চা সামলিয়েও নারীরা এত কাজ করতে পারে। আর বাচ্চার দায়িত্ব না থাকলে নারীরা কত কিছু করতে পারতো বলেন তো? অনেক কিছু করতে পারতো। নারীদের ধৈর্য দিয়েছে আল্লাহ, নারীদের আল্লাহ ধৈর্য ধরার মতো তৌফিক দিয়েছে, যার জন্য নারীরা ধৈর্য ধরে অনেক কিছু করতে পারে। এখন আসি ভিডিও রিলেটেড কথায়। আমি এখানে সকালবেলা নাস্তা বানিয়ে নিচ্ছি, গোলা রুটি। বাকি সব কাজ তো টুকিটাকি শেষ করে নিয়েছি। গোলা রুটি বানিয়ে নিব, ডিম পোস্ট করে নিব, সাথে ছেলের টিফিন বানিয়ে নিব, নিয়ে তারপরে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাব। গোলা রুটিটা ওই দিনই বানাই যেদিন আমার একটু তাড়াহুড়া থাকে। আমি গোলা রুটিটা রেডি করে নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। আর পাশের চুলায় আমার গরুর মাংসের তরকারি আছে, সেটা গরম করতে দিয়েছি। গোলা রুটি দিয়ে গরুর মাংস খেতে মাশাল্লাহ অনেক ভালো লাগে। আর এখানে ছেলের টিফিনে দিব, তাই গোলা রুটির উপরে একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ফোল্ড করে কেটে কেটে দিব, তাহলে সুন্দরভাবে টিফিনটা সে করে নিতে পারবে। এই ধরনের টিফিন কিন্তু আমার বাচ্চা মাশাল্লাহ অনেক পছন্দ করে। এটাকে আমি ঢেকে দিলাম। এটা হয়ে যাওয়ার পরে আমি একটু ফোল্ড করে তারপরে এটা হচ্ছে নাইফ দিয়ে কেটে সুন্দর করে তার বক্সে রেডি করে দিব। সে আলহামদুলিল্লাহ টিফিন খেয়ে নিবে। তো আজকে সকালের নাস্তায় এটাই ছিল। এরপর দেখেন একদম রেডি হয়ে গিয়েছি, স্কুলে চলে যাব, বাচ্চাকে স্কুলে দিব, সেজন্য বাচ্চাকেও রেডি করে নিয়েছি। আমরা এখন বের হয়ে যাব। প্রতিদিন সকালের রুটিনই আমাদের এইটা, সকালবেলা উঠে নাস্তা করে সব কাজ কমপ্লিট করে স্কুলের জন্য বের হয়ে যাওয়া। এর মাঝখানে কিন্তু স্কুল ছুটি শেষ, দুপুর 1টা বাজে স্কুল থেকে চলে এসেছি। ছেলেকেও নিয়ে আসলাম, আজকে প্রচণ্ড গরমের জন্য স্কুলে প্রবলেম হচ্ছিল, তো তাড়াতাড়ি স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে।
তো ছেলে তো স্কুল ছুটি দিয়ে দিয়েছে, বাসায় এসে অনেক খুশি, তার কারণ সে হচ্ছে একটু খেলাধুলা করতে পারবে। স্কুলে প্রচুর গরম লাগতেছিল, আর আজকের ওয়েদারটা অনেক অনেক বেশি গরম আর একদম পরিষ্কার ওয়েদার, একদম অনেক কড়া পরিমাণে রোদ উঠেছে আজকে। তো এখন চলে যাব বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিব। প্রচণ্ড গরম থেকে এসেছি, তো বাসায় এসে দেখলাম একটু লেবু পানি বা লেবুর শরবত যেটাই বলেন না কেন একটু বানিয়ে খাই। তো এখানে আমি লেবু কেটে নিয়ে সুন্দরভাবে শরবতটা বানিয়ে নিব। স্কুল শেষ করে এসে অনেক টায়ার্ড লাগে, কাজ করতে ইচ্ছে করে না, তবুও কিন্তু ফ্যামিলির জন্য রান্না, ফ্যামিলির সব কিছু দেখাশোনা আমাকেই করতে হয়। সেজন্যই তো বলতেছি, নারীরা কখন জিরোতে পারে? রাত ছাড়া কি নারীদের জিরানোর কোনো টাইম আছে? একটা মা যখন মা হয় তখন থেকে তার ঘুম মৃত্যুর আগের দিন পর্যন্ত শেষ হয়ে যায়। মেয়েরা মা হওয়ার সাথে সাথে দায়িত্ব অনেক বেড়ে যায়, পরিবারের দায়িত্ব অনেক বেড়ে যায়। সব দায়িত্ব সামলাতে গিয়ে কিন্তু মেয়েরা অনেক কম ঘুমাতে পারে, বিশেষ করে শুধু রাতের সময়টুকুই ঘুমাতে পারে। তারপরে যদি ছোট বেবি থাকে দেখবেন রাতেও কিন্তু ঘুমটা কম হয়। তো এখানে আমি একটু ট্যাং দিয়ে দিচ্ছি, কালারটা সুন্দর হবে, আর ছেলে তো মাশাল্লাহ খেতে অনেক পছন্দ করবে। এটা গুলিয়ে নিয়ে খেয়ে নিব। প্রচণ্ড গরমে একটু ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমার শরবতটা বানানো একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে শরবতটা খেয়ে নিব। কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। শরবত খাওয়ার পরে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। ওদিকে কিন্তু অনেক কাজ করেছি অফ ক্যামেরায়, সব কাজ শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিব, আজকে ডিম ভুনা করব আর টাকি মাছের ভর্তা করব। মাছ মাংস খেতে খেতে আমার আর একদমই মাছ আর মাংস কিছুই খেতে ইচ্ছে করতেছে না। তো সবার কাছে আবারও রিকোয়েস্ট করব, যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে বা আমার কথার কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন। তো টাকি মাছের ভর্তা ভাজা অলরেডি হয়ে গেছে, আর এখানে আমি ডিমটা ভুনা করে নিব। আর এগুলো দিয়েই আলহামদুলিল্লাহ আমাদের লাঞ্চ আজকে। মাঝে মাঝে খুব ভর্তা খাইতে ইচ্ছে করে, যেদিন আমার খুব মানে মাংসর প্রতি একটা অরুচি চলে আসে সেদিন আমি ভর্তা ভাত খাই। তো আজকে এরকম অবস্থা হয়েছে, মাংস খেতে ইচ্ছে করতেছে না। তো রান্নাবান্না শেষ করে প্লেট বাটি কিছু ছিল ওগুলো ধুয়ে এখন এগুলো ডিশটাকে পানি ঝরাতে রেখে দিব। রান্নাবান্না শেষ, এখন শাওয়ার নিব, বাচ্চাকে শাওয়ার নিয়ে তারপরে লাঞ্চ কমপ্লিট করব। তো দেখেন ডিমের কালারটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এপাশে আমার টাকি মাছের ভর্তাও রেডি হয়ে গিয়েছে। আজকের লাঞ্চে ছিল টাকি মাছের ভর্তা আর ডিমের ভুনা, মাশাল্লাহ অসাধারণ একটা খাবার, খুব মজাও হয়েছিল। তো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। কখনো কাউকে কষ্ট দিয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।